মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যাপারে নেতানিয়াহুর কাছে গাজার মতোই কঠোর ও আগ্রাসী অবস্থান আশা করছেন। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম এবং সংবাদ মাধ্যম আল জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে। তবে কি ইরান রেহাই পাচ্ছে না ইসরায়েলি আগ্রাসন থেকে? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে হুমকি বলে মনে করেন, আর তাই ট্রাম্প গতবারে প্রেসিডেন্ট থাকাকালে ইরান পরমাণু চুক্তি বাতিল এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তিনি চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন ইরানের পরমাণু স্থাপনা ও সামরিক সক্ষমতা ধ্বংসে গাজার মতোই কড়া পদক্ষেপ নেন। এদিকে ইসরায়েলও বরাবরই ইরানের পরমাণু কর্মসূচিকে তাদের অস্তিত্বগত হুমকি বলে দাবি করে আসছে। তবে গাজার মতো ইরানের বিরুদ্ধে সরাসরি বড় আকারের সামরিক অভিযান চালানো রাজনৈতিক ও সামরিকভাবে অনেক জটিল। তাছাড়াও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এত ঝুঁকি আছে জেনেও ইরানের ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার মতোই একই অবস্থানে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম একথা জানিয়েছেন। এছাড়াও তার এই বার্তাটি ট্রাম্প নেতানিয়াহুকে পৌঁছে দিয়েছেন বলেও জানিয়েছেন নোম। ২৭ মে আল জাজিরার এক প্রতিবেদনেও উঠে এসেছে তথ্যটি। বিষয়টি নিয়ে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যে বার্তা পৌঁছে দিয়েছেন সেখানে বলা হয়েছে ইরান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতিমালা গাজার মতো যেন একই অবস্থানে থাকে। নোম আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বিশেষভাবে পাঠিয়েছেন যেন তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এই আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং কিভাবে বিষয়টি নিয়ে ঐক্যবদ্ধ থাকা যায় সেটাই ভাবেন। তবে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে, যদিও এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও আলোচনা চলছে। বিষয়টি নিয়ে ইরানও স্পষ্ট করে জানিয়েছে, ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তারা কঠোর জবাব দেবে। ইরান বলছে নেতানিয়াহু এসব করে যুক্তরাষ্ট্রের কূটনীতি ব্যর্থ করতে চাইছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি বলেন, নেতানিয়াহু মরিয়া হয়ে চেষ্টা করছেন যেন নিজের স্বার্থে যুক্তরাষ্ট্রকে ইচ্ছেমতো চালানো যায়। ট্রাম্প চাইছেন নেতানিয়াহু যেন ইরান ইস্যুতে আরও আগ্রাসী হন, কিন্তু বাস্তবতা হলো ইরান গাজার চেয়ে বহুগুণ শক্তিশালী ও কৌশলগতভাবে বিপজ্জনক। তাই ইরানের বিরুদ্ধে এমন অবস্থান নেওয়া অনেক বেশি জটিল ও ঝুঁকিপূর্ণ হবে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।